ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের একটি মেডিকেল বোর্ড। আজ শনিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, পাশাপাশি নাকের হাড় ভেঙে যাওয়ায় রক্তক্ষরণ হয়েছিল। বর্তমানে রক্তক্ষরণ বন্ধ হয়েছে, জ্ঞানও ফিরেছে। তবে আগামী 48 ঘন্টার আগে তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এরই মধ্যে শুক্রবার রাতেই গঠন করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড। আজ সকালে বোর্ডের সদস্যরা নুরুল হকের চিকিৎসা নিয়ে বিশেষ বৈঠকে বসছেন। রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি, জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন নুরুল হক। প্রত্যক্ষদর্শীরা জানান, জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় শুরু হয় সংঘর্ষ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত হন বহু নেতাকর্মী, যার মধ্যে নুরুল হকও আছেন। গণ অধিকার পরিষদের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে জাপার নেতাকর্মীরাই প্রথমে হামলা চালায়। অন্যদিকে জাপার বক্তব্য, গণ অধিকার পরিষদের মিছিল থেকেই শুরু হয় আক্রমণ। ঘটনার পর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, রাত 9:30টার দিকে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় পুলিশ ও সেনা সদস্যরা হঠাৎ করে তাদের উপর হামলা চালায়। এতে সভাপতি নুরুল হক সহ শতাধিক নেতাকর্মী আহত হন। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, সংঘর্ষ শুরুর পর নিরাপত্তা বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকতে বারবার আহ্বান জানায়, কিন্তু কিছু নেতাকর্মী তা অমান্য করে সহিংসতা শুরু করে। মশাল মিছিল, ইটপাটকেল নিক্ষেপ, এমনকি অগ্নিসংযোগের চেষ্টাও করা হয়। জননিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। ঘটনায় সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে আইএসপিআর।